এখানে পাচ্ছেন সব সাংবাদিক, নায়ক নায়িকা খুব কম আছে। উদয় উদয় কিছুই না, উদয়। আচ্ছা, এখানে এই যে শাকিব খানের ছোটবেলার যে অবস্থা দাও। আমি শাকিব খান আছে, শাকিব খান আছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন শাকিব খানের ছোটবেলায় বরবাদ মুভিতে যে অভিনয় করছিল যে ছেলেটি, শাকিব খানের এই যে দুই যমুক ভাই, একজন ওই যে ছেলেটি অভিনয় করছেন বরবাদ মুভিতে শাকিব খানের ছোটবেলায়, ওরা দুই ভাই যমুক ভাই। এই ছেলেটি হ্যাঁ নেন, আপনারা নেন। তো এখানে শিল্পী, নিঃশ্বাস গানটির যে শিল্পী জিএম আশরাফ। আসলে আমাকে যখন এত বড় একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আসলে খুবই ক্লাইম্যাক্সের সহ এটা অনেক বড় একটা দায়িত্ব আমার মনে হয়। কারণ এটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। গানটা যদি ভালো হয়, ইমোশনটা যদি না ফিল মানে ওইরকম করে যায়, 3 দিন আসলে একটু প্রেশারে ছিলাম। তারপর আস্তে আস্তে নিজেরাও সাহস ফিল হচ্ছে না, ইউ ক্যান ডু ইট। তো আস্তে আস্তে নিজের মতো কমফোর্টেবল হয়ে আস্তে আস্তে 3 দিন পর 4 দিন 5 দিনের দিন একটু লেখা শুরু করলাম। নিঃশ্বাস গানের শিল্পী জিএম আশরাফ। বন্ধুরা, নিঃশ্বাস গানের শিল্পী দেখতে পাচ্ছেন, ওখানে সাংবাদিকদের সাক্ষাৎকার দিচ্ছে। আর ওখানে শাকিব খানের ছোটবেলার যে আরিয়ান মির্জার যে অভিনয় করেছিল যে ছেলেটি, সেই ছেলেটি এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে সাক্ষাৎকার দিচ্ছে। ওরা দুই ভাই যমুক ভাই, চেনা যায় না, যে চেহারা দেখে চেনা যায় না যে কে কোনটা। তো ওরাও অভিনয় করছে এখানে। এগুলা যাই হোক, দেখাই যে আরও কেউ আছে কিনা। এলো স্টার গল্পের আপু, যে আপনাদের অনেক নিউজ দেখায়। স্টার গল্প যে চ্যানেলটি আছে, সেই চ্যানেলের এই যে আপু, উনি নিউজ করে স্টার গল্পে। এখানে সবাই সাংবাদিক দেখতে পাচ্ছেন, সবাই এখানে সাংবাদিক, সবই সাংবাদিক। শাকিব খানের খবর নাই এখনো, শাকিব খান আসে নাই। এই যে আপনারা এখানে কি করেন বলেন তো? কি করেন এখানে দাঁড়াই রয়েছেন কেন? এখানে দাঁড়াই রয়েছেন কেন? আমরা এখানে শাকিব খান আপনাদের এখানে দাঁড়াইছেন। বিজয়, এই যে সাকিব ইয়ান বিজয়, কি এনে কি দাঁড়াই রয়েছে? সাকিব খানের ভক্ত সাকিব ইয়ানরা। বরবাদ মুভির প্রিমিয়ার শাকিব খান, এজন্য অনেক সাংবাদিক এখানে বাহিনী বডি বিল্ডার আছে দাঁড়ানো, বডি বিল্ডার। শাকিব খানকে গার্ড দেওয়ার জন্য বডি বিল্ডার আনা হয়েছে এখানে। প্রচুর প্রচুর সবই সাংবাদিক, হাতে গোনা কয়েকজন।
এই যে সবাই রেডি হয়ে দাঁড়ায় রয়েছে। এই যে স্ট্যান্ড মেস্টান নিয়ে আমরা আসি, এখনো খবর নাই, 8টা বাজে গেছে, এখনো খবর নাই। এই যে এখানে সংবাদ সম্মেলন করে তারপর সিনেমা দেখতে ঢুকবে শাকিব খান। ওখানে বডি বিল্ডার আছে দেখতে পাচ্ছেন, সাধারণ মানুষকে ঢুকতে দিচ্ছে না ওদিকে। ওদিকে শাকিব বিয়ানরাও আছে, ওদিকে কিছু অভিনেতা অভিনেত্রী আসছে এদিকে, এখানে ভিতরে আছে, এখানে বরবাদ টিম আছে, বরবাদ টিম। আর অভিনেতা অভিনেত্রীর বাইরে ওখানে পরিচালক মেহেদী হাসান হৃদয় আছে, প্রযোজক পরিচালক আছে, পুলিশের অভিনয় যে করছে জাহিদ আছে এখানে, ভিলেনের পাঠ করে বিভিন্ন মুভিতে। এই জায়গাটা একটু ক্লিয়ার করে দেন, গেটটা একটু ক্লিয়ার করে দেন। এখানে শিল্পী কণা না, শিল্পী কণাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। কোন সময়? নিচে যখন ছিলেন। নিচে না, ওই যে লিফটের ওইখানে, আমি ওইখানে দাঁড়াইছি। খেয়াল করুন। তো আজকে কয়টা বাজে আল্লাহ জানে। অল্প কয়েকজন লোক আসছে এখন পর্যন্ত। সবাই শাকিব খানের জন্য অপেক্ষায় আছে এখান থেকে। চলে আসছে কার্ডটা দেখেন ভাই, কার্ডটা দেখেন। আমি রিপোর্টার বলছি। আপনি রিপোর্টার না, তাহলে ওনাদের সাথে লাগতে চান? আমি তো লাগি না, ওনারা আপনি মোবাইল নিয়ে ভিডিও করেন, এনে ডিস্টার্ব করেন, আবারই করেন, তর্কাতর্কি করেন, ধরা খাইতেন তো আপনি। আরে কাট নাই, কাট পাইব সাধারণ ধরা খাইব তো। আমি বলছি রিপোর্টার, আমি বলছি আমি এডিটর। আপনি কার্ড দেখাইছেন নাকি? আমি এখানে কোনো কাজ করছি। আপনি নাকি কার্ড দেখাইছেন? কার্ড ব্যবহার করি না কারোর সাথে। হ্যাঁ, এই কারণে বলছি। উনি তো আমাকে চিনে, উনি তো আমাকে চিনে। কি মনে হয়েছে ভাই? কিন্তু ক্যামেরায় পাওয়া যাইতেছে না, ধাক্কা ধাক্কি মারামারি নায়ক কি মনে হয়েছে? বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন নায়ক ইমন বরবাদ মুভি দেখার জন্য আসছে। এই যে ইমন, সমস্যা, অনেক সমস্যা, লোকজন আসতেছে না, তাহলে সমস্যা। ওই তো একজন দুই একজন করে আসে, অল্প কয়েকজন, আসল লোক তো আসে নাই। 7টা 10-এ আসার কথা, এখন বাজে 8টার উপরে। হ্যাঁ এরকমই, সেলিব্রিটিকে পাইতে হলে নাম্বার 1 টিম কার্ড পাইতে। আচ্ছা আচ্ছা, আপনারা এখানে মারামারি করেন কে? ঘটনা কি? ওয়েট করছে, চলে আসবে। কয়জন থেকে? শাকিব খান আসবে এখান থেকে। একজন মডেল নায়িকা দেখতে পাচ্ছি, মডেল নায়িকা। কি নাম? আপুর নাম কি? আপুর নাম কি আপনার?
ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। একটা ডায়লগ বেরোচ্ছে ডায়লগ এবার ডায়লগ জি জি জিল্লু আরেকবার হয় নাই সবাই মানে রেডি কি মাল দিবেন? কি বলবো আলার সাংবাদিক আলার সাংবাদিক কি বল দিব কি নাম এটার নাম কি? জানি না ভাই কি না চিনি না আপু আপনি সবাই খালি মাল দে জিল্লু মাল দে বরবাদ মুভির পিছনের দিকে সাইরে দেন হয়েছে আর থাক আবার ডাইলো হয়েছে এবার হয়েছে হেলিকপ্টার দিব না আপু কি নাম আপনার চোখের পাগল নাকি সবাই আপনি কি মনে করেন? আমি তো পুরো সাকিব খানের জন্য পাগল, শুধু চোখের জন্য না। সাকিবের মাঝে কি নেই? সাকিবের মধ্যে যা আছে তার কারোর মধ্যে নেই, কিছু নেই। আচ্ছা এখন কি শাকিব খানকে সালমান খান শাহরুখ খান আমির খানের পাশে দাঁড়ানো করা যায়? বরবাদে ওনার লোক এত সুন্দর হয়েছে যে ওনার বাংলাদেশে হচ্ছে না, ওনাকে এবার হলিউডে গেলে ওনাকে বানাবে। সাকিব খানকে দেখে বড় হয়েছি, সাকিব খানকে দেখে অবশ্যই আমি পছন্দ করি, আমি তার ডাই হার্ট ফ্যান। যদি বলে শাকিব খানের সাথে প্রেম আছে, এই বিষয়ে আমি কিভাবে দেখি? যদি আপনার সবাই বলে প্রেম তো আছে ভাইয়া, ছোট কাল থেকেও তো অন্য রকমের প্রেম, একটা অডিয়েন্স হিসেবে ফ্যান হিসেবে আপনি বলিউডের কথা বলেন, বলিউডের অনেকে বলে যে শাহরুখ খানের সাথে তুলনা করে, আপনার কাছে কি মনে হয়? অবশ্যই শাহরুখ খানের লেগে আমাদের দেশে শাহরুখ খান। আচ্ছা শাকিব খানকে এই মুভিতে যেই লুকটা দেওয়া হয়েছে সব মেয়েরা ইয়াং বাচ্চা মেয়েরাও শাকিব খানের প্রেমে পড়ে যাচ্ছে, সবাই মুভি দেখে বের হয়ে বলতেছে শাকিব খানের প্রেমে পড়ে গেছে, এটা কেমন? অবশ্যই প্রেমে পড়ার মতো একটা লোক, এত সুন্দর লেগেছে, আমি ট্রেলারে যা দেখেছি আমি নিজেই তো প্রেমে পড়ে গেছি, তো বাচ্চা মেয়েরা তো প্রেমে পড়বে। থ্যাংক ইউ। ওকে এই জিল্লু আসল জিল্লু দিয়েই দেখতে পাচ্ছেন বরবাদ মুভিতে যে গানটা গিয়েছিলেন দেখতে পাচ্ছেন শিল্পী ওনারা কেউ ধরে নাই শিল্পী আপু আপনার নাম কি? কারা বন্ধুরা দেখতেই পেলেন এদের ইন্টারভিউ, সেই ছেলে দুটো ওদের মা, এখানে স্টার গল্পের একটা ইন্টারভিউ হবে সম্ভবত। শাকিব খানের বরবাদ মুভিতে ছোটবেলার যে অভিনয় করেছিল যে ছেলেটি, এই ছেলেটি শাকিব খানের ছোটবেলার অভিনয় করেছিল, ওরা দুই ভাই, যমুক ভাই। না
আমার